গাইস এখানে আছে তালের গোলা, এটা এখন তালের বড়া ভাজবো। তো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব। তো এখন আমি তাল দিয়ে দিব এটার ভিতর। ভাই আমি এগুলা বাছতে পারি না, তো আমার শাশুড়ি বাসায় নেই আজকে, তো বাছতেছি আমি, কেমন হইতেছে আল্লাহ জানে। তো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি, এখন হতে থাকুক। গাইস তো এই পিঠ হয়ে গিয়েছে, এখন উল্টাই দিচ্ছি। জানি না এগুলা তালের পিঠা হয়েছে না বড়া হয়েছে, আল্লাহ জানে। সবগুলো উল্টে দিচ্ছি। তো কয়েকটা হয়ে গিয়েছে, এখন আমি উঠাই ফেলতেছি। তো এক এক করে সবগুলো উঠানো ডান। তো দেখেন কি হয়েছে আমার, এগুলা বড়া নাকি আল্লাহ জানে। কিছুটা রয়ে গিয়েছিল, ওইগুলো আবার দিয়ে দিয়েছি। দেখেন এগুলোও এখন ভেজে নিব। দেখেন ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলু কেটে মশলা মেখে রেখেছি। এখন তালের পিঠাটা ভাজা হইলে এটা আবার ভাজবো একই কড়াইতে। আগে আমি মশলা মেখে রেখেছি। তো এই পিঠ হয়ে গেছে, এগুলো এখন আবার উঠাই দিতেছি। করে এগুলো সব উঠাই নিচ্ছি। শেষ ভাজা। তো ফাইনালি যে দেখতে কি হয়েছে আল্লাহ জানে, কমেন্ট করে জানাইন অবশ্যই। তো তালের বড়া ভাজা শেষ, এখন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি। গরম কড়াই না। তো সবগুলো দেওয়া শেষ, এখন ভাজা হওয়ার পালা। তো দেখেন ফ্রেঞ্চ ফ্রাই ভাজা ডান, পুড়ে গিয়েছে, আমি একটু ওইদিকে গেছিলাম, এদিকে পুড়ে গেছে। তো এখন উঠাই ফেলবো। ভাজা পোড়া ডান। এখানে হলো তালের বড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে হলো ম্যায়োনেজ বানাইছি বাসায়। এখন এটা দিয়েই খাবো। খেয়ে দেখি, বিসমিল্লাহ। ভালোই, পোড়া পোড়াটা আরো বেশি মজা খাইতে। ম্যায়োনেজটা মজা হয়েছে। তালের বড়াটা খাই দেখি। এটাও মজা হয়েছে। তালের বড়া আমার বেশি পছন্দ না, ভাবছি তার জন্য একটা খায়া দেখি। ম্যায়োনেজটা অনেক মজা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইটা মজা না। তো বাই বাই, আল্লাহ হাফেজ।